আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গোপালগঞ্জ রণক্ষেত্র ১৪৪ ধারা জারি। এদিকে একটা জেলায় নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন, সরকারকে হান্নান মাসুদ। জানাবো, শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে, বলছেন পাটোয়ারি। জানাবো, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ মির্জা ফখরুলের, হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান। এবং সর্বশেষ জানাবো, যারা সহিংসতা ঘটাচ্ছেন তারা সঠিক পথে ফিরে আসুন, বলছেন মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জ রণক্ষেত্র ১৪৪ ধারা জারি। সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলায় ১৪৪ ধারা জারি করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুপুর ২:৩০টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গি মোড়ে এনসিপি নেতাদের গাড়িবহরে দুই পাশ থেকে হামলা চালায়, ইট পাটকেল ছড়ে। এরপর থেকে এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। পুলিশ তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুরুতেই ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়, তবে কিছুক্ষণ পর তাদেরকে সেখান থেকে ডিসি অফিসের দিকে যেতে দেখা যায়। ১.৫ ঘন্টা পরে সেনাবাহিনীর দল আবার ঘটনাস্থলে এসেছেন। হামলাকারীদের ঠেকাতে প্রস্তুতি নিতে দেখা গেছে তাদের। এদিকে হামলাকারীদের সরিয়ে দিতে উপস্থিত শতাধিক পুলিশ সদস্য ফাঁকা গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করছে। রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুটতেও দেখা গেছে, তবে তাদেরকেও মাঝে মধ্যে পিছু হটতে দেখা যায়। অন্তত ৪ জন পুলিশ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি ৪ প্লাটুনও বিজিবি মোতায়েন করা হয়েছে। একটা জেলায় নিরাপত্তা দিতে পারেন না, তারা করবে নির্বাচন, সরকারকে হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে দফায় দফায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ফেসবুক পোস্টে হান্নান মাসুদ লেখেন, এর জন্য তোদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও। একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন। এর আগে ফেসবুকে আরেক পোস্টে তিনি সরকারের উদ্দেশ্যে লেখেন, আগে দেশ নিয়ন্ত্রণ করেন। এদিকে গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে বিকাল ২:৩০টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায় বলে জানা যায়। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এই ঘটনার পর এনসিপি নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নেন। শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে, বলছেন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। এই শেখের বেটি বাংলাদেশকে ছাড়খাড় করার জন্য গোপালগঞ্জের নাম ব্যবহার করেছে। খোঁজ নিয়েছি, শেখের বেটির পাশের বাড়ির লোকের জীবনমানের কোনো উন্নতি হয়নি। বাস্তবিক ক্ষেত্রে তাদের নাম ব্যবহার হয়েছে সবখানে, কিন্তু গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। আর এই বৈষম্যের শিকার হয়েছেন শেখের বেটি হাসিনার দ্বারা। এনসিপির এই নেতা বলেন, শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি, গোপালগঞ্জবাসীর আর ভয় নেই। শেখ পরিবার দ্বারা যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তাদের ভয় নাই। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য পদযাত্রা করছি, আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আমরা রাজনৈতিক দল গঠন করেছি। শেখের বেটি শেখের নামে যে রাজনীতি হয়েছে, পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে, তা থেকে বের হয়ে আমরা ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশ গড়তে চাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ক্ষেত্রে গোপালগঞ্জ ও বগুড়া দুইটি জেলায় অবদান যেমন রয়েছে, তেমনি বৈষম্যের ক্ষেত্রেও তাদের নাম রয়েছে। আমরা ব্যক্তির রাজনীতি করতে চাই না, বগুড়া, ফেনী, গোপালগঞ্জের রাজনীতিও করতে চাই না। আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। তাই আমি আহ্বান জানাচ্ছি বগুড়া, গোপালগঞ্জবাসীকে এনসিপির ছায়াতলে আসার জন্য। এদিকে সমাবেশ শুরুর আগে সেখানে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের এখানে হামলা হয়েছে, পুলিশ নির্ভীকভাবে দাঁড়িয়েছিল। এসব নাটক আমরা হাসিনা আমলেও দেখেছি। নতুন বাংলাদেশ ভবিষ্যতে আমরা এ ধরনের নাটক দেখতে চাই না। এর আগে দুপুর 2টা
সন্ধ্যার দিকে দলটির কেন্দ্রীয় নেতারা জেলার পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মধ্যে পৌঁছেছেন। এখন তারা একে একে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, ডক্টর তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মধ্য দিয়ে দলের স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। তবে কেন্দ্রীয় নেতাদের সমাবেশ স্থলে পৌঁছানোর আগে এনসিপির মঞ্চে হামলার ঘটনা ঘটে। এদিন দুপুর 1:35 দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে হামলা চালানো হয়। এ সময় সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ মির্জা ফখরুলের, হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল এই উদ্বেগ জানান। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসরেরা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠছে বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবার ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এর ব্যত্যয় হলে দেশ আবার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে। যারা সহিংসতা ঘটাচ্ছেন তারা সঠিক পথে ফিরে আসুন, বলছেন মঈন খান। বর্তমানে দেশ জুড়ে যারা সহিংসতা হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কারো বিরুদ্ধে কথা বলে না। বিগত 15 বছর একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল মুখে স্বাধীনতার কথা বলে গেছে, অথচ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে বারবার হাত মিলিয়ে দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য কাজ করেছে। বিএনপি শুধু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। যারা বর্তমানে দেশের প্রতি বিদ্বেষ পোষণ করছেন তাদের শুধু একটা কথাই বলবো যে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। বর্তমানে দেশ জুড়ে যে সহিংসতা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে, যারা ঘটাচ্ছেন তাদের বলবো সঠিক পথে ফিরে আসুন। তিনি আরও বলেন, বিএনপি দেশে স্বকীয় ও ভিন্ন ধারার চিন্তায় বিশ্বাস করে, কিন্তু বন্দুকের ভয় দেখিয়ে আরেকজনের মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না। যারা এই পন্থা অবলম্বন করে তাদের এই পন্থা থেকে বিরত থাকার আহ্বান জানাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, 24-এর আন্দোলনকে আজ আমরা স্মরণ করি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 5ই আগস্টে সেদিন স্বৈরাচার পালিয়ে গেল, সেদিনের বিজয়কে আটকে রাখলে হবে না, একে সুসংহত করে দেশের প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। কথা হলো, স্বাধীনতার 1 বছর অতিক্রম হলেও আমাদের অগ্রগতি কি, অন্তর্বর্তীকালীন সরকার গত 1 বছরে কি অর্জন করেছে তা বিশ্লেষণ করতে হবে। তাদের কাছে দেশের মানুষের একটাই প্রত্যাশা, সেটা হলো গণতান্ত্রিক উত্তরণ। গত কয়েকদিনের ঘটনা প্রবাহ কি সত্যিকার মানবসৃষ্ট নাকি উদ্দেশ্যমূলক সাজানো নাটক, তা উদ্ঘাটন করতে হবে। মঈন খান বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে এখন কেবল পথ একটাই, তা হলো নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোনো পন্থা নেই। কেউ যদি বলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের পথ আলাদা। তিনি আরও বলেন, 5ই আগস্টে যে বিজয় হয়েছে সেটা কিন্তু সংগ্রামের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কিন্তু ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া, তবে তা এখনো হয়নি। আর তৃতীয় ধাপ ছিল একটি জনগণের নির্বাচিত দলের সরকার গঠিত হওয়া, তাহলেই আমাদের সেই বিজয় পূর্ণতা পাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।